আলোচিত নায়িকা পরীমণি এখন তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। দুজনের পরিচয়টা কয়েক বছরের, তবে সম্প্রতি আদালত চত্বরে পরীমণির সঙ্গে দেখা যায় শেখ সাদীকে, যেমনটা এর আগে দেখা যায়নি। এদিন শেখ সাদী জামিনদার হন পরীমণির। এরপর থেকে পরীমণি ও শেখ সাদীকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। কারো মতে পরীমণি ও শেখ সাদী দুজনে প্রেমে মজেছেন। তাছাড়া ইদানিং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে বেশ আলোচনা চলছে। শেখ সাদীর গাওয়া গান পরীমণি তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন, পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমণিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার দুজনে প্রেম করছেন। এদিকে দিন 10 আগে শেখ সাদীর একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে আরো উস্কে দেয়। এদিন শেখ সাদী তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরী আমার। সাদীর এমন ফেসবুক পোস্টে চিত্রনায়িকা পরীমণি মন্তব্য করেন ইমোজি দিয়ে। কেউ কেউ বলছেন ভালোবাসা দিবস আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন তিনি পরীমণির একমাত্র যোগ্য। শেখ সাদী অবশ্য পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ওরকম সিরিয়াস কিছু ভেবে পোস্ট দিইনি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি নেবে তাও ভাবতে পারিনি। তবে প্রেমের সম্পর্কের বিষয়ে দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি। শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কি, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, সাদী আমার জীবনে একটা জাদুর মতন। আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে। গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। শেখ সাদী বলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেকদিন হলো। পরীমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদে আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।